শেষ হলো ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমানের এক সোনালী অধ্যায়। চিরনিদ্রায় শায়িত হলেন প্রয়াত এই চিত্রনায়িকা। শনিবার 2 দফায় জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে বাদ জোহর নিজের দীর্ঘদিনের কর্মস্থল এফটিসিতে প্রথম এবং পরে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রায় 5 দশক আগে যে স্থানটি কিশোরী অঞ্জনা রহমানকে বানিয়েছিল নায়িকা, সেই এফটিসিতে কফিন বন্দী হয়ে শেষবারের মতো নেওয়া হয় ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীকে। প্রিয় সহকর্মীকে শ্রদ্ধা জানান পরিচালক, নির্মাতা, শিল্পী সমিতির সদস্য সহ চলচ্চিত্র ও অভিনয় জগতের অনেকেই। হঠাৎ করে অঞ্জনা আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা আমরা ভাবি নাই, কেউই ভাবি নাই। তো এখন মনে হয় যে ভাবতে হবে, কারণ এত তাড়াতাড়ি অঞ্জনা চলে গেল, এরপরে কে যাবে এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, তাই না? তো সবাই আমরা দোয়া করি। শেষবেলায় স্মৃতিচারণ করেন সহকর্মীরা। বিদায় বেলায় পরিবারের পক্ষ থেকেও চাওয়া হয় দোয়া। চলচ্চিত্র একজন অসম্ভব একজন দক্ষ সংগঠক হারালো, একজন চলচ্চিত্র নিয়ে ভাবক লোক। এখন তো চলচ্চিত্র নিয়ে কেউ ভাবে না, সবাই ভাবে তার নিজেকে নিয়ে, নিজের স্বার্থ, কিন্তু সে চলচ্চিত্রকে ভাবত এবং চলচ্চিত্রের বুড়ো বয়সে, সেই বয়সেও চলচ্চিত্রের সমিতিতে কাজ করতে আসতো এবং চলচ্চিত্র তাকে হারিয়ে একজন দক্ষ সংগঠক হারালো, একজন অভিনেত্রী হারালো, একজন চলচ্চিত্র প্রেমী হারালো। অঞ্জনা আর তৈরি হবে না। যারা যাচ্ছে, যে ভালো ভালো মানুষগুলো চলে যাচ্ছে, এই মানুষগুলো আর সৃষ্টি হবে না। আমরা অঞ্জনা আপাকে হারাই রে, আমরা একজন গার্জিয়ানকে হারাইছি, একজন বাংলাদেশের বিখ্যাত একজন হিরোইনকে হারাইছি, একজন ভালো মানুষকে হারিয়েছি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 3 দিন ধরে লাইফ সাপোর্টে যুদ্ধ করে 3রা জানুয়ারি দিবাগত রাতে মৃত্যুর কাছে হার মানেন অঞ্জনা রহমান। 4 দশকের ক্যারিয়ারে 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। গাংচিল সিনেমার জন্য 1982 সালে এবং পরিণীতা সিনেমার জন্য 1986 সালে পান শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।